ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। পুলিশ বলছে, তদন্তের পর বিস্তারিত জানানো হবে। গত 2 এপ্রিল পরিমণির বাসায় মারধরের শিকার হন ওই গৃহকর্মী। পরে 3 এপ্রিল পরিমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী। মুঠোফোনে ওই গৃহকর্মী গণমাধ্যমকে বলেন, ওনার সকালের উঠা ঘুম থেকে উঠছে 11টা, 11:30, 12টা বাজবে মেবি। উঠার পর ওকে আমি খাওয়াইলাম। খাওয়ানোর পরে হাত মুখে খাওয়াইছি। সবকিছুই কমপ্লিট করানোর পরে বাজারে লিস্ট করতেছি। ওই বাচ্চা একটু কান্না করতেছে। বাচ্চার সাথে যদি আমি থাকি তাহলে বাচ্চা কান্না করে না, বাচ্চার আড়াল হইলেই বাচ্চা কান্না করে। তারপরে হচ্ছে যে ওনার একজন লোক এসে বলতেছে যে ওনাকে একটু সলিড খাবার দেওয়ার জন্য। তখন আমি ওনাকে বললাম যে ভাইয়া, ওর তো 2 ঘন্টা হয় না, 2 ঘন্টা পর পর তো সলিড খাবারটা দেওয়া হয়, তাহলে 2 ঘন্টা হলে তারপরে আমি সলিড খাবার দেবো, একটু দুধ দিয়ে দিই। আমি এটা বলছি। ওই আগের মেয়েটা তো দুধ দিত। তখন উনি মেকআপ রুম থেকে গালিগালাজ করে আসতেছে। আসার পরে আর এইভাবে তো আমাকে গালিগালাজ তো করলো। লাস্টে বেলা আমাকে তো অনেক মাইর করলো। মাইর করতে বলতে আমার চোখ, এই বাম চোখ দিয়ে এখন আমি কিছু দেখতে পারি না। তারপরে হচ্ছে যে আমার কান দিয়ে কিছু শুনি না, আমার মাথায় বেশি আঘাত করছে। এইভাবে আর কি আমি সেন্সলেস হয়ে গেছিলাম। নিচে পড়ছি, ও এইভাবে মাইর করছে হাতে পুরো হাত। ওর হাতই তো একটা কিছু। ওর হাত কি আপনি নর্মালি মনে করতেছেন? মানুষের মাথা যদি হাত দিয়ে বলের মতো আপনি শক্তি জুড়ে কাপড় দেন, তাহলে কি এটা আরো কিছু লাগে? লাঠি লাগে? আমি তো মনে করি না লাঠি লাগে। না, কেউ আমাকে বলে না, ওনারা আমাকে বেরোতে দেয় না। ওইখানে থাকলে তো আমাকে ওরা মেরে ফেলতো, বুঝছেন? ওইখানে যদি আমি থাকতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো, গুম করে ফেলতো। বলতো আমার ফ্যামিলিকে মেরে বলতো যে ও মারা গেছে। বুঝেন নাই? 999-এ ফোন দিয়ে আমি বেরোছি। যখন শুনছে যে 999-এ ফোন দিছি, পুলিশ বাসার নিচে আসতেছে, তখনই ওরা তাড়াহুড়া করে আমাকে বের করে দিছে। শেষ মুহূর্তে ওইটাই বলেছিল, বাচ্চাকে তাড়াতাড়ি বের কর। ক্যামেরা স্পিকার আছে না, ওই স্পিকারে দাইকে বলছে যে ওনার একটা কাজের মেয়ে আছে, যে বাচ্চারা তাড়াতাড়ি বের কর। ওই গৃহকর্মী জানান, নির্যাতনের পরে 999-এ ফোন করে সহায়তা চান এবং পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ বিষয়ে ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন, পরিমণির বাসায় গৃহ পরিচালিকা নির্যাতনের শিকার হয়েছে। এই মর্মে 999-এর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দেয়। এদিকে অভিযোগ অস্বীকার করে পরিমণি দাবি করেন, ওই তরুণী তার গৃহকর্মী নয়, অসহায়ত্বের কথা বলে কাজের জন্য এসেছিল। কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন বোনাস সহ বিদায় জানানো হয়েছে। তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, ধরেন 1 মাস, যদি 1 মাস হয়ও নি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে। আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব, যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে। সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম? নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরিমণি বলেন, আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে, তাদের সঙ্গেই আমার সবকিছু। আমি তাদের আপনি আন্টি ছাড়া কথা বলি না। আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? একবারও কেন মনে হলো না আপনাদের? দেখেন, সাপ কেঁচো খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়। আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুজেছিলাম বা মুখ বুজে আছি। আমি আসলে থাকতেও চাই, তাই আমার 2টা বাচ্চা,
আমার এই ফ্যামিলি, আমার এই সুখ শান্তি, আমার কাজ, আমার জীবনযাপন এই নিয়েই থাকতে চাই। কিন্তু দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল 5 বছর। নাওমিন নাসরিন, ডেইলি সান।